মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। শিবরাত্রির একটা ব্লগ নিয়ে আমি প্রিয়া হাজির হয়েছি। যারা আমাকে ফলো করেছেন থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও পর্যন্ত ফলো করেনি প্লিজ ফলো করে দেবেন। তো শিবরাত্রি এটা আমার লুক ছিল। আর এই যে আমার মা এসছে, আমার মা আমাদের বাড়িতে আছে। আমি ছিলাম না, আমি ভাইয়ের বিয়েতে গেছিলাম, তো মাকে বাড়িতে রেখে গেছিলাম। বাবা বয়স্ক, আপনারা জানেন, মা বাবা দুজনেই ছিল। তো তারপর আমরা টোটো করে চলে গেছিলাম আমাদের এখানে কাছাকাছি মন্দিরে পুজো দিতে। আমাদের এখানে ভৈরব স্থান বলে একটা মন্দির আছে, যেটা খুবই প্রসিদ্ধ। বাইরের থেকে সবাই আসে, ভৈরব ধাম বলে। তো আমরা কিছু হলে সেখানেই পুজো করাতে যাই। তো তারপর টোটো চলে এসেছিলো, আমি, মা, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই সবাই গেছিলাম। আমার বাবা যায়নি, সরি, আমার ছেলে আর আমার বাবা দুজনে যায়নি। আমার ছেলে আমার বাবার কাছে ছিল। আমার ছেলে বললো আমি যাবো না। আমার ছেলে আমার দাদু মানে আমার বাবার কাছে থাকতে পারলে আর কিচ্ছু চায় না। তো ওরা দুজনে বাড়িতে ছিল আর আমরা সবাই মিলে চলে গেছিলাম মন্দিরে পুজো করাতে। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন আপনারা। আমরা আজ মানে কালকে কলকাতার থেকে ফিরেছি। আমার খুব জ্বর। জ্বরের মধ্যেও পুজো তো করাতেই হবে। তো ভৈরবস্থানে আজ প্রচুর ভিড় ছিল। এত ভালো লাগছিল যে আমাদের কাছের মন্দিরে এত বেশি ভিড় হয়েছে। আর যারা ভৈরবস্থান আসেননি, আমার ব্লগ দেখছেন, অবশ্যই আসবেন। ভৈরবস্থান একটা খুব সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। তো তারপর আমরা আস্তে আস্তে করে চলে গেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। কারা কারা শিবরাত্রি করেছেন অবশ্যই জানাবেন। আর আমার শিবরাত্রির ব্লগটা অনেক লেটে যাচ্ছে, মানে আজ 3 দিন পর যাচ্ছে, কারণ পর ব্লগ দিতে হয়েছে, তার জন্য এটা আমি লাস্ট রেখেছিলাম। তো ওই জন্য হয়তো লেট হয়ে গেছে, সরি তার জন্য। আর যারা আমাকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাকে ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে জীবনের গল্প বলে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। তো ওটার মানে থাম্বনেলটা আসবে জিন্দগি কা কাহানি, কারণ আগে আমি ওটা হিন্দিতে বানিয়েছিলাম, তারপর আমি ওটাকে আবার বাংলায় করি। তা জিন্দগি কা কাহানি বলে সার্চ করলেই চলে আসবে। ওটার উপরে থাম্বনেলটা থাকবে জীবনের গল্প। তো যদি আপনারা আমাকে ইউটিউব থেকে দেখতে চান। তারপর এখানে আমাদের পুজো পাঠ কমপ্লিট হয়ে যায়। পুজো হয়ে যাওয়ার পরে একটুখানি বসেছিলাম, ভালো লাগছিল। এত মানুষের ভিড়ের মাঝে বসে থাকতে খুব ভালো লাগছিল। তারপর 2-1টা ফটো তুলালাম। তারপর চলে আসবো বাড়িতে। আর বাড়িতে এসে আজকে আমরা খাবো সাবু মাখা, অনেকেই জানেন হয়তো। তো এই মন্দির থেকে আরেকটা, এই ব্রিজ পার হলে আরেকটা শিবের মন্দির আছে। তো আমরা হেঁটেই চলে গেছিলাম। মাকে বললাম চলো হেঁটেই চলে যাই। আর এই ব্রিজে এখানে না, এই নদীটার নিচেই ছট পুজো হয় খুব ভালো করে, ধুমধাম করে। আমাদের এখানে ছট হয়। আর আমরা না পিকনিক করতেও এখানে আসি। আর একবার আপনাদেরকে ভিড়টা দেখিয়ে দিলাম। আমরা ওই মন্দির থেকে ফিরে এসে এখানে কিছু জিনিসপত্র রাখা ছিল, সেগুলো নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা চলে যাব সোজা বাড়িতে। আর এখানে আজকে এত মানুষ যে পুজো করাতে সবারই টাইম হচ্ছিল, কিন্তু পুরোহিত মশাই আমাদের চেনা জানা ছিলেন। তাই আমি বললাম আমি এখনও রান্নাবান্না কিছু করে আসিনি, আর বাড়িতে ছেলে আর বাবা আছে, তো উনি তাড়াতাড়ি করে পুজো করে দিলেন। তারপর রেস্ট করে বিকেলে আমরা বেরিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ডের আজকেই ছুটি, তাই যতটুকু সময় পাই আমরা দুজনে একসাথে কাটাবার চেষ্টা করি। তো ওই জন্য আমরা চলে গেছিলাম একটুখানি ঝরিয়াতে, আমাদের কিছু কাজ ছিল সেগুলো করতে। তো এই দেখুন এখানে শিবের বারাতি বেরিয়েছে, কি ভালো লাগছিল। মার্সারিজে করে বেরিয়েছে শিব আর পার্বতী। তো এই শিবের বারাতি দেখতে দেখতে আমরা বাড়ি ফিরছিলাম, খুব ভালো লাগছিল। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু আস্তে আস্তে চলো, দেখে যাব। আর ওয়েদারটাও খুব ভালো, হালকা ঠান্ডা আছে, আর হালকা গরমও আছে। তো যাই হোক, ঠান্ডা মানে একটা হাওয়া চলছিল। আর আমরা যেখানে থাকি 3 দিকে নদী থাকে বলে আমাদের জায়গাটা ভীষণ ঠান্ডা। তাই আমাদেরকে যখন আমাদের এরিয়াতে ঢুকছি তখন সোয়েটার টুপি পরতেই হবে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।